আমি বললাম আমি রাজা, তো রাজার ওয়াইফ রানী। এই পর্বে আমি কিছু শুরু করতে চাই না। এবং আমি কাঁচা মাছ কোনোদিন ধরিও নাই। আমি কাঁচা মাছ জীবনে ধরেন নাই। আমি বিডি হইছেন কি হরতে, বুড়ো পেডাগো বিয়ে হরতে। কাটতে গিয়ে মনে হলো বটির ধার দেখে মনে হচ্ছে যে আমার ক্যারিয়ারের চেয়ে বটির ভবিষ্যৎ উজ্জ্বল। হয় আপু, আমি একেবারে ঠিক কথাই কইছেন। পিছনের ওই বুড়ো বেড়া যদি আম্মের আগে মরগিই যায়, তাহলে আম্মের চাইতে বডির ভবিষ্যৎ ঠিকই ভালো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাছ কাটা সহজ কথা না, এর চেয়ে অলিম্পিকের মেডেল জেতা বোধহয় সহজ। আম্মে যে একখান পিছনে অলিম্পিকের মেডেল লইয়ে বই রইছেন, হ্যাঁ তোমরা ঠিকই দেখতে আছে। আমি কোনোভাবেই এই মাছটাকে বটি দিয়ে কাটতেই পারছি না। ও, হেলে বুড়ো দাদুকে কেমনে বিয়ে করতে হয় হেডা ভালোই বোঝেন আমি। কথাটা ঠিকই বলেছেন। আসলে খুব ব্যাড স্মেল। কাটার পর হাত ধোয়ার জন্য সাবান লাগে একবার, আর এই গন্ধটা চলে যাওয়ার জন্য মিনিমাম 10 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়। আপা কইলেন না একটা ভুল কথা? হ্যান্ড ওয়াশ দিয়ে 10 বার হাত ধুইলে কি মাছের গন্ধ যাবে? 10 দিন হ্যান্ড ওয়াশের ভিতর ডুব দিয়ে থাকতে হবে, হেলে মাছের গন্ধ আজীবনের লেগে যাবে। আর আমি আর মোশতাকে যে দেখেন ওর চুল উড়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি, দেখেন ওর চুলগুলো উঠতেছে। আমরা অনেক বেশি কিউট। বুড়োটা বিয়ে হলে চুল উঠবে না? আর আম্মেরা যে কত কিউট, হ্যাঁ তো মোরা দেহি 63 বছরের লাগে 23 বছরের বাসু। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি সবসময় বলি বয়স আমার বেশি না। না না না, কি কোন দাদু আম্মের বয়স বেশি? আম্মের নাতিক বয়সের দাদরা মগো এলাকায় একজনও নাই, সব কবরে।